কেসটা আমি ফাইল করতে পারবো না, কিন্তু এই কেসটা লালন ফাইল করবে। তাই আমি লালনকে দিয়েই সইটা করিয়ে নিয়ে গেলাম। আঙ্কেল, আমি ওদের বাড়ির এগেনস্টে। ওদের বাড়ির এগেনস্টে তো নয় লালন, শুধু একটা মানুষের এগেনস্টে, যিনি তোমাদেরকে সর্বশান্ত করেছে, যার জন্য তোমার বাবা মারা যেতে বাধ্য হয়েছে। তোমরা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছো পার্টিকুলার সেই একটা মানুষের বিরুদ্ধে। ওদের বাড়ির সবাই তো খারাপ নয়, তাই তাদের কিছু হবে না, ডোন্ট ওয়ারি। এই কাজটা কি ঠিক করলাম ঠাকুরপো? কিন্তু আপনি তো আমাকে আগেই বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কুটুমের সঙ্গে। ওরা কি আপনাদের কুটুম বলে মানে? যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়া দরকার মাসি। এটার মধ্যে আর অন্য কিচ্ছু খুঁজো না, যা হচ্ছে জাস্ট হতে দাও। আসলে আমার কাছে যদি সত্যি এতটা টাকা পয়সা থাকতো যে আমাদের খাওয়া দাওয়া একটু ভালো মতো থাকা সব হয়ে যেত, তাহলে ওদের এগেনস্টে। লালন, বারবার ভুল করছো। ওদের সবার এগেনস্টে নয়, পার্টিকুলার একটা লোকের এগেনস্টে। কিন্তু সেই লোকটাই তো বাচ্চাটার বাবা। হ্যাঁ, ঘটনার চক্রে সে আরণ্যকের বাবা। কিন্তু আমার কি মনে হয় জানো লালন, আরণ্যকও এই কেসে তোমাদেরকে সাপোর্ট করবে। যাই হোক, শৈশবোধ হয়ে গেছে, আমি এই নোটিশটা সার্ভ করার ব্যবস্থা করছি। এ মেয়েটা এখন তার বাবার বাড়িতে এসছে, মানে ও যেটা জানে, তা বাবার বাড়িতে আসার আনন্দে এখন মশগুল হয়ে আছে। যদিও মনে হয় তখন ও বুঝে গেছে যে ও কোথায় এসেছে, আর এটাও বুঝে গেছে যে এ দরজা আর খুলবে না। একটা কথা, ভুল করেও যেন কোথাও কোনো ভুল না হয়। আরে না স্যার, কি বলছেন? আরে কোনো টেনশন করবেন না। याद रहे। আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, বলা হয়েছে আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাই। কি বলতে চাইছো? একদম একদম বাজে। নিচে কাপড়, কেউ আছো? নিচে কাপড় চেঞ্জ করবেন না, চিৎকার করলে ওই আপনার গলাটাই নষ্ট হবে, লাভ কিছু হবে না। অঞ্জন প্রসাদ উনি কাউকে ছেড়ে কথা বলেন। অঞ্জন প্রসাদ? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।